আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের প্রধান ব্রেকিং খবর হলো, দখলদাররা যখন ইরানকে নিউক্লিয়ার হুমকি দিল, ঠিক ইরান একই ভাষায় তাদেরকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিল। প্রশ্ন উঠে গেছে বিশ্বব্যাপী, তবে কি ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে? অন্যদিকে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবার সরাসরি দখলদারদের হুঁশিয়ারি করে বলল, আমরা পারমাণবিক অস্ত্র ইরানের হাতে তুলে দেব, ইরান লেবাননের কাছে পৌঁছে দেবে। কারণ বলবো। ৩ নম্বর বিষয় হলো, যে কোনো সময় দখলদার ভার্সেস মধ্যপ্রাচ্যে একটা বড় লড়াই শুরু হতে যাচ্ছে এবং ইসরায়েল বলল তারা মধ্যপ্রাচ্যে নিউক্লিয়ার আক্রমণ করতে পারে। দর্শক, এছাড়া রজব তাইয়িপ এরদোয়ান ইরানের সাথে সখ্যতা বা সম্পর্ক উন্নয়নে এবার আরো বড় একটা চমক দেখালো। মার্কিন নিষেধাজ্ঞার পরও তুরস্ক ইরান থেকে তেল কিনতে শুরু করেছে, ইতিমধ্যে তেল কিনেও ফেলেছে। কেবল তুরস্ক নয়, ইউরোপের আরো বেশ কিছু দেশ স্যাংশন থাকার পরও ইরানের কাছ থেকে তেল নিতে শুরু করেছে, অর্থাৎ মার্কিন আধিপত্য ধ্বংসের মুখে। সর্বশেষ থাকবে পাকিস্তান বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। চলুন আমরা বিস্তারিত খবরে চলে যাই। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? কোনো সাউন্ড বা ভিডিওর ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। খবরের মাঝখানে গিয়ে যদি শুনি শব্দে কোনো প্রবলেম, তখন বিব্রতকর অবস্থা সৃষ্টি হবে। সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন তাহলে? ওকে, আমি শুরু করছি। প্রথমেই আমি তুরস্কের বিষয়টি দিয়ে শুরু করি আজকের খবরটি। তুরস্ক এবং ইরান এ দুটো দেশের মধ্যে আমরা দেখেছি কয়েকটি অঞ্চল কেন্দ্রিক তাদের মধ্যে বিরোধ রয়েছে, যেমন সিরিয়া, ইরাক, আর্মেনিয়া, আজারবাইজান, এই ক্ষেত্রগুলোতে। আজারবাইজান সমর্থন করেছে তুরস্ক আর আর্মেনিয়া সমর্থন করেছিল ইরান। আবার ইরাকে দুপক্ষ ভিন্ন বিপরীত সাইডে দাঁড়িয়ে আছে। সিরিয়াতে ইরান আসাদ সরকারকে বাঁচাতে চেয়েছে, আর তুরস্ক চেয়েছিল আসাদ সরকারের পতন, পাশাপাশি যে মানুষগুলোকে আসাদ সরকার, অর্থাৎ যে লক্ষ লক্ষ সুন্নিদের জীবন ধ্বংসের মুখে ফেলেছিল তাদের রক্ষা করতে। তো তারপরেও বেশ কিছু ক্ষেত্রে এই দুটো দেশের মধ্যে ভিন্নতা বা ভিন্ন মতের বিষয়গুলো আমরা দেখেছি, কিন্তু তারপরও এই দুটো দেশের মধ্যে সম্পর্ক খুব বড় ধরনের ফাটল সৃষ্টি হতো না। তার কয়েকটি কারণ। ইরানে যখন মার্কিনিরা স্যাংশন দিয়ে ইরানকে ধ্বংসের মুখে ফেলে রাখে, তখন তুরস্ক মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানকে গোপনে হোক প্রকাশ্যে হোক সাহায্য করে। কারণ ইরান তুরস্কর সীমান্ত রয়েছে এবং ইরানের পণ্যগুলো তুরস্কে এনে তুরস্ক তাদের লেবেল লাগিয়ে পুরো ইউরোপে ছড়িয়ে দেয়। সবাই জানে এগুলো তুরস্কের পণ্য। কেন এটি করে? কারণ ইরানের পণ্য তো পৃথিবীর কোনো দেশে যাবে না, এগুলো মার্কিন স্যাংশনের মুখে পড়ে রয়েছে। তাই ইরানের অর্থনীতিকে রক্ষা করতে তুরস্ক এই কাজগুলি করে। এই তথ্যগুলো তুরস্ক থেকেই অনেক সাংবাদিকরা জানিয়েছিলেন, আমাদের বিগত সময়ে আমরা এই বিষয়গুলো আপনাদের জানিয়েছিলাম। সাম্প্রতিক সময় 7 অক্টোবরে দখলদারদের উপর যখন হামাস অ্যাটাক করে, তখন পুরো পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথমেই আমরা দেখলাম ইরান এবং তুরস্ক ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরান তার প্রক্সি বা সশস্ত্র বাহিনীকে দিয়ে প্যালেস্টাইনের পক্ষে কাজ করে। তুরস্ক কূটনীতি, ত্রাণ এবং গোপনে তার এজেন্সি ব্যবহার করে বা তার সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে হামাসকে ট্রেনিং এরও ব্যবস্থা করে। কিন্তু তুরস্ক ন্যাটোভুক্ত দেশ বলে এই জিনিসগুলোকে সবসময় গোপন রাখে।
কিন্তু এই বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বা দখলদারদের অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে নতুন করে বলব না, জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য বলে দিলাম। পরবর্তী যে বিষয়টি দাঁড়ালো যে তুরস্ক যখন দেখতে পেল যে ইরান যে কাজটি করছে এই কাজটি মুসলিম বিশ্বের অন্যান্য দেশ আর করছে না, এরদোয়ান একাধিকবার ঘোষণা দিয়ে বলেছিলেন প্রতিটি মুসলিম বিশ্বের বা দেশের এগিয়ে আসা উচিত দখলদারদের মোকাবেলায়, এবং ওয়াইসিকে বারবারই বলেছেন যে এই ব্যাপারে একটা কার্যকর সিদ্ধান্ত নিতে, যাতে ওয়াইসি একটি সামরিক অভিযান চালাতে পারে দখলদারদের বিরুদ্ধে। কিন্তু এখন পর্যন্ত একমাত্র ইরান ছাড়া তুরস্কের এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। যে দেশটি সাড়া দেবার কথা ছিল একমাত্র পারমাণবিক মুসলিম দেশ পাকিস্তান, সে দেশটিও আসিফ মনির মার্কিন তাবেদার হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন। আর আরবের দেশ তারা গোপনে যতটুকু পারছে সহযোগিতা করতে, কিন্তু তারা প্রকাশ্যে কিছু করতে পারছে না, কারণ তাদের সরকারগুলো টিকে আছে রাজতান্ত্রিক, যে কোনো সময় এই সরকারগুলোর পতন ঘটে যেতে পারে এই আশঙ্কায়। তো যখন আমেরিকা দেখলো, দখলদাররা দেখলো যে ইরানের সাথে তুরস্ক একই সুরে কথা বলছে, তখন ইরান তুরস্কের উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি হলো, এবং তুরস্কে থাকা মার্কিন যে সামরিক বেজগুলো রয়েছে সেখানে আমরা দেখলাম হাজারো মানুষ আক্রমণ করেছে। আমরা দেখলাম দখলদারদের এম্বাসি যেটা তুরস্কে রয়েছে সেখানে আক্রমণ হতে। একের পর এক আমরা দখলদারদের উপর তুরস্কে অনেকগুলো ভূমিকা দেখলাম, এবং এরদোয়ান সরকারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দুপক্ষ বা দুজনই দুজনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন। তো সবশেষ এখন যেটি দাঁড়ালো, তুরস্ক ঘোষণা দিয়ে বলেছে তারা লেবাননের পক্ষে থাকবে। অর্থাৎ যদি দখলদাররা লেবাননে যুদ্ধ চাপিয়ে দেয়, সেক্ষেত্রে তুরস্কের ভূমিকা থাকবে লেবাননের পক্ষে। প্রয়োজনে ইরানের পাশে থেকে তারা সামরিক সহযোগিতা করবে। তবে ইরানকে বা ইরান যে স্যাংশনের কারণে অর্থনৈতিকভাবে অনেকটা নিচে পড়ে আছে, সেই ইরানকে এই মুহূর্তে রক্ষা করা মুসলিম দেশগুলোর দায়িত্ব বলেই মনে করছে তুরস্ক। তাই তুরস্কের এরদোয়ান সরকার ইরান থেকে তেল কেনা শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পরও, ন্যাটোর সদস্য হবার পরও তুরস্ক ইরান থেকে তেল কিনতে শুরু করেছে, এবং মার্চ মাসে কয়েক দফা তুরস্ক তেল নিয়েছে। বলা হয়েছে তুরস্কের পাশাপাশি পোল্যান্ড, জর্জিয়া এবং বুলগেরিয়া সহ আরো কয়েকটি ইউরোপীয় দেশ ইরান থেকে তেল কিনেছে, এবং বড় অঙ্কের লেনদেন হয়েছে ইরানের সঙ্গে ইউরোপের এই দেশগুলোর। এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে ইরান 16 লাখ ব্যারেল তেল প্রতিদিন উৎপাদন করছে, এবং এগুলো পৃথিবীর বিভিন্ন বাজারে দিচ্ছে। কেন বললাম তথ্যটি? যে ইরান থেকে তেল কেনার সাহস করছে না, চীন কিন্তু ইরান থেকে তেল নিচ্ছে। তো আজকে ইরান তার অর্থনীতিকে তেলের মাধ্যমে আবার সমৃদ্ধ করতে চাইছে। তবে এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, কেন আমি এই বক্তব্যগুলোতে আসি আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না, আপনাদের সহজ করে বোঝাবার জন্য বলি। অর্থাৎ যারা এতদিন ইরান থেকে কোনো পণ্য নিত না, তেল নিত না, তারা অনেকেই গোপনে বা প্রকাশ্যে ইরান থেকে কেনা বেচা শুরু করেছেন। তার প্রধান কারণ, ইরান প্রকাশ্যে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। আবার অন্যদিকে আমেরিকাকে নাখোশ করছেন, কারণ আমেরিকা প্রকাশ্যে দখলদারদের পক্ষে দাঁড়িয়েছে যারা হাজার হাজার নিরীহ নারী শিশুকে হত্যা করেছে। তো যারা আমেরিকার উপর প্রতিশোধ নিতে পারছেন না, কৌশলে ইরানের কাছ থেকে তেল কিনে বা আদার্স পণ্যগুলো কিনে বা অস্ত্র কিনে তারা আমেরিকাকে এই বার্তাটা দিতে চাচ্ছে যে তুমি তোমার ইচ্ছে মতো স্যাংশন দাও, আমরা আর তোয়াক্কা করি না। তার প্রধান কারণ, তুমি তোমার ইচ্ছে মতো সন্ত্রাসীদের সহযোগিতা করছো নিরীহ ফিলিস্তিনিদের মারার জন্য। তো আমরা তো আর তোমার সাথে পারছি না, আমরা ছোট দেশ বা শক্তিহীন দেশ, আমরা পারবো তোমাকে অমান্য করতে। তুমি যে বনের রাজা ছিলে, তোমাকে আমরা রাজা হিসেবে মানি না। তোমার যদি কিছু করার থাকে করো। তুমি এখন নিজেকে নিজে রাজা বলো, আমরা তোমাকে রাজা বলবো না, মানিও না,
সালামও দিব না, কুর্নিশও করব না, তোয়াক্কাই করব না তোমাকে আর। ইউরোপের দেশ পোল্যান্ড বলেন, বুলগেরিয়া বলেন, ইরান থেকে তেল নিচ্ছে। কল্পনা করা যায়? জর্জিয়া তেল নিচ্ছে, বিশ্বাস করা যায়? এইভাবে আরো ইউরোপের দেশ ইরানে তেল নিতে গোপনে যোগাযোগ শুরু করেছে, এমন তথ্য পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে বলতে হবে, তুরস্ক যে কাজটি করেছে এটি ইরানের জন্য না, তথা মুসলিম বিশ্বের জন্য একটা অনেক বড় কাজ। এই মুহূর্তে তুরস্ক কৌশলে ইরানকে, তার প্রক্সি বাহিনীকে সহযোগিতায় এই কাজটা করছে, যে আমি তো প্রকাশ্যে এটা করতে পারছি না, ধরো আমি তোমার থেকে কিনবো, তুমি সেই টাকা দিয়ে অস্ত্র কেনো, অস্ত্র বানাও, নাও, লেবাননকে দাও, হুতিকে দাও। খেলাটা হলো এরকম। তো এখন আমেরিকা বলতে পারি বিষ ছাড়া এক সাপ, ডোরা সাপ। ধরা সাপ বা ডোরা সাপ চিনেন তো? বিষ নেই। এরকম একটি সাপে পরিণত হচ্ছে।